ওকে ফাইন। সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে, এবার আমরা চেষ্টা করবো দ্বিতীয় অপশনটাকে ট্রাই করার জন্য। ওকে, সো দ্বিতীয় অপশনটা ট্রাই যেহেতু আমরা করবো, তাহলে সবার আগে আমরা যেটা করি এই অ্যাক্টিভিটিগুলো আমরা ফেলে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। আমরা শুধু নর্মাল অ্যাক্টিভিটি নিয়েই কাজ করব। তো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, এই সিস্টেমটা নিয়ে কাজ করতে হলে আমাদের একটা লাইব্রেরি অ্যাটাচ করতে হবে। এটা লাইব্রেরি বা একটা ডিপেন্ডেন্সি যাই বলি আমরা। তো সেই লাইব্রেরিটাকে আমরা গুগল থেকে সার্চ করব এসডিপি অ্যান্ড্রয়েড। ওকে, তো ওরা একটা গিট লিঙ্ক দেবে, দেখছেন এটা গিটের লিঙ্ক। সো আমি গিটের লিঙ্কটাতেই আসবো। এই হচ্ছে সেই গিট লিঙ্ক। হ্যাঁ, তো হ্যাঁ, সো এখানে ওরা বলে দিচ্ছে যে এই স্কেলেবল ডিপি মানে ডেন্সিটি কি জানে ডট পার পিক্সেল আর কি। তো এটার মাধ্যমে আমরা এই কাজটাকে করবো। আর একটা এক্সাম্পল দিয়েছে আমাদেরকে যে যদি আমরা এটাকে ব্যবহার করি এটা দেখতে অনেকটা এমন হবে, আর যদি আমরা এটাকে ব্যবহার না করে আগের যে স্টাইল আছে সেটা ব্যবহার করি তাহলে এটা দেখতে অনেকটা এমন হবে। মানে এটা অনেকটা সুন্দর লাগতেছে না এটার তুলনায়? তো বলতেছে এটাকে ব্যবহার করতে। হ্যাঁ, তো কিছু ডকুমেন্টেশনস আছে এখানে। আমাদের মেনলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি এই লাইনটা, মনে আছে না নিশ্চয়ই? সেই লাইনটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে এসে আমরা এখান থেকে চলে যাব গ্রেডেল বিল্ড এই যে অ্যাপ মডিউলে। ওকে, এইখানে সবার শেষে আমরা এটাকে অ্যাটাচ করে দিলাম। আর এখানে যে আমরা সিঙ্ক নাও করে দিব, সিঙ্ক নাও করে দিলে যেটা হবে ওই যে আমরা আগে যেমন ম্যাবেন আপডেট করতাম, আর এখানে সিঙ্ক নাও করে দিলে বা সিঙ্ক্রোনাইজ নাও করে দিলে ওটাকে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে সিস্টেমের সাথে। হ্যাঁ, তো এটা আপডেট হচ্ছে, হোক। ওকে, আবার আমরা ডিজাইনে চলে যাচ্ছি। সো কই ডিজাইন কই আমাদের এই যে অ্যাক্টিভিটি ডট হোম। তাহলে এবার আমরা যেটা করি এটাকে আমরা আবারও ফোনে নিয়ে আসি, আমাদের যে ফোনে ছিল সেই ফোনে আসি। ওকে, এবার আমরা ডিজাইনটা করবো। সো ডিজাইনটা করার জন্য এখন আমাদের যেটা করতে হবে আমাদের কোডে চলে আসতে হবে। হ্যাঁ, তো কোডে এসে আমরা এবার কি করতেছি দেখেন, এই যে বাটনের যে সাইজটা আছে এখানে আমরা সাইজ বলে দেবো। দেখেন এখানে লিখা আছে লেআউট উইথ, লেআউট হাইট। একটা বলা হচ্ছে র্যাপ কন্টেন্ট আর একটা বলা হচ্ছে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট এই কথাটার মানেটা একটু বুঝে নেই। র্যাপ কন্টেন্ট কেন ইউজ করলো? সো র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে যে এখানে যে কন্টেন্ট বা যে টেক্সট থাকবে সে টেক্সটকে মুড়ায় রাখার জন্য যতটুকু সাইজ দরকার হয় আমরা অতটুকু সাইজ করব। মানে মানে আমি যদি এখানে লিখা অনেক বেশি দিই আমার বাটনের সাইজ অটোমেটিক বড় হতে থাকবে। লিখা যদি 2-3 লাইন হয়ে যায় তাহলে এটা চড়াতেও বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি আমরা এখন এই গণসাইজার ইউজ করব না। আমরা এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে কি আমরা লিখতেছি 150, এই দেখেন এসডিপি। এখানে আমরা লিখতেছি কথার কথা জাস্ট বোঝানোর জন্য 30 এসডিপি। সো 30টা বেশি ছোট হয়ে গেছে, আমরা 30-এর জায়গায় 40 করে দিলাম। ওকে, তো এখন প্রশ্ন হতে পারে যে এই এসডিপি যে আমরা ইউজ করলাম এটার কাজ কি? এটার কাজ কি? এখানে যদি আমরা দেখেন একটু মাউসটা রাখি, দেখেন ও আমাদেরকে কিছু ক্লু দিতেছে। দেখেন তো কি ক্লু, বোঝা যায় কিনা কিছু? আরো বড়, অনেক বড় লিস্ট কিন্তু এটা, দাঁড়ান। মানে আচ্ছা আমি একটু সিম্পলি বুঝাই দেই। এটা হচ্ছে ওদের একটা কিছু স্ক্রিনের সাইজ ওরা বাই ডিফল্ট ধরে রাখছে, অনেকটা বুস্ট টাইপের মতো ডিজাইন করা এটা। হ্যাঁ, তো ওরা বলতেছে যদি এই স্ক্রিনের সাইজ 690 ডিপি হয় তাহলে আমি বাটনের সাইজ দিয়েছি কত কত দিয়েছি, এটা চাই না 40, আমি দিয়েছি যে 40। তো বলতেছে যদি 300 ডিপি স্ক্রিন হয় তাহলে 40ই রাখবে। স্ক্রিনের সাইজ যদি 1080 ডিপি হয়ে যায় তাহলে ও এটাকে 40কে বানায় 140 বানায় ফেলবে। এখানে আবার বানাবে 140, এখানে বানাবে 100, মানে আবার দেখেন এখানে 52, কোথাও আরো কমতেছে, ঠিক আছে, কোথাও বাড়তেছে। তার মানে হচ্ছে এখানে ও যেটা করছে যে একটা নির্দিষ্ট মানে কিছু সাইজের উপর ডিপেন্ড করে ও আগে থেকে অনেক জিনিস অনেকগুলো ক্লাস বানায় রাখছে, যেমনটা আমাদের বুটস্ট্র্যাপে ছিল। তো যার কারণে ও যখন স্ক্রিন চেঞ্জ করবে, স্ক্রিন চেঞ্জ করলে ও অটোমেটিক ওই স্ক্রিন সাইজ অনুযায়ী এটাকে সে তার মতো করে স্ট্রেচ করবে, তবে নষ্ট না করে। তো এতে মজা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটির মধ্যে ডিজাইন করেই
আগের ওই 4 অ্যাক্টিভিটির কাজ শেষ করতে পারতেছি। সো এটা বেশি ভালো না? সো এই জন্য আমরা এই স্টাইলটাকে ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডান, ফাইন। এই তো গেল এটার ঘটনা। এখন টেক্সটের ক্ষেত্রে তো একটা ঘটনা আছে। টেক্সটের তো এরকম সাইজ হবে, তাই না? বড় স্ক্রিনে গেলে একটু বড় হবে, ছোট গেলে ছোট হবে। কিন্তু ওইখানে না স্যার, আমরা এই এসডিপি ইউজ করবো না। কারণ আমরা বলেছিলাম গতকালকে যে ডিপি আমরা ইউজ করবো কার ক্ষেত্রে? এই এরকম জিনিস অথবা আপনার ওই যে কি বলে পিকচার, এইসব ক্ষেত্রে। আর টেক্সটের ক্ষেত্রে আমরা ইউজ করবো এসপি, মানে স্কেলেবল পিক্সেল, যেটা এসপি আমরা ইউজ করব। তাহলে এখানে তো এসপি ইউজ করতে হবে আমাদের। তো এসপি ইউজ করতে হলে আমরা কি করব? কিছু তো একটা করতে হবে, আর একটা ডিপেন্ডেন্সি লাগবে। সো দেখি ওদের ওয়েবসাইট আর একটা ডিপেন্ডেন্সি দেওয়া আছে কিনা। ওদের কাছে দেয়া নাই। তাহলে আমরা এটাকে আমাদের মতো বানায় নেই, চলেন। বানানোর ক্লুও আছে ওদের কাছে, বলা আছে কোথাও যেন, এখানে সম্ভবত কিছু একটা ক্লু দেওয়া আছে, আমি পড়ছিলাম। তা আমরা বানাই নেই, সমস্যা নেই, খুব বেশি সময় লাগবে না। আমি আবারও এখানে চলে আসতেছি, এসে জাস্ট এটা একটা কপি বানিয়ে নিলাম। কপি বানিয়ে এখানে যেখানে এসডিপি আছে না, ডিপিকে আমরা বানায় ফেলবো এসএসপি। ঠিক এখানেও তাই, এসডিপিকে আমরা বানায় ফেলবো এসএসপি। বানানো শেষ, আবার সিঙ্ক্রোনাইজ। ওকে, সিঙ্ক্রোনাইজ ডান। হ্যাঁ, তাহলে আমরা আবার চলে যাচ্ছি সেই হোম অ্যাক্টিভিটিতে। এইবার আমাদের এই যে লেখার যে সাইজটা, এটা আমাদের কত দেওয়া আছে দেখেন, 18 এসপি, তাই না? তো এটাকে আমরা এবার চেঞ্জ করে দিচ্ছি। কি করব? এসএসপি আসলো না কেন? 18 এসএসপি। একটু দাঁড়ান, ভুল করলাম কিনা। ওকে স্যার, যেটা হয়েছিল যে আমাদের নেট একটু প্রবলেম করছিল, তো জায়গাটা সিঙ্ক্রোনাইজ হয়নি। হ্যাঁ, এই দেখেন এখন চলে আসছে এসএসপি, ঠিক আছে? সো ও দেখেন অলরেডি ও সাইজ বাড়িয়ে ফেলছে। তো এটাও কিন্তু একই ঘটনা। দেখেন এখানে যখন আমরা মাউসটা রাখতেছি, এখানেও একই হিসাব আগের মতোই। তো ও যেটা করবে, স্ক্রিন ওয়াইজ এটাকে অটোমেটিক স্ট্রেচ করে যেখানে দেওয়া সেখানে নিয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আসলে কি তাই করে কি না? লেটস চেক, তাই না? একটু চেক করা উচিত না আমাদের? তাহলে আমরা চেক করার চেষ্টা করি। তো চেক করবো আমরা কীভাবে? আমরা এখান থেকে পিক্সেল ফোনে না যেয়ে আমরা ওয়্যার মানে ঘড়িতে চলে যাই নাকি? সো একটা ঘড়ি দেখি, সো একটা ঘড়িতে এভাবে দেখাবে। আরেকটা ঘড়িতে আমরা এভাবে দেখতে পারবো। ধরেন আমরা টেলিভিশনে যদি দেখতে চাই, তাহলে আমরা এভাবে দেখতে পারবো। এই ধরনের টেলিভিশন দেখতে চাইলে এভাবে। তারপরে যে অটোমোবাইল যেগুলো আছে, ও মোটামুটি চেষ্টা করতেছে কাজ করার জন্য। এখানে আবার যে জানি আমাদের এখান থেকে আমরা অলরেডি তো ল্যান্ডস্কেপ, তো গাড়িতে একটাই হয়। যদি আমরা ধরেন ডেস্কটপে দেখতে চাই, স্মল সাইজ এরকম দেখাবে। আবার ডেস্কটপের এই সাইজ এরকম দেখাবে। সো যেটা করতেছে, মোটামুটি চেষ্টা করতেছে স্ক্রিন ওয়াইজ এটাকে ছোট বড় করে দেখানোর জন্য আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের কন্টেন্ট কম, কন্টেন্ট আবার যদি বেশি থাকতো তাহলে কিন্তু ঠিক হয়ে যেত। এখন প্রশ্ন তো পারে, যে লিখা তো যে হ্যালো তো নাই হয়ে যেতেছে। তো হ্যালো যেহেতু নাই হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা করা হয়নি, গুড। সো হ্যালো যেহেতু নাই হয়ে যাচ্ছে, হ্যালোটাকে আমরা সাইজ করে নিই। কই যেন আমাদের হ্যালো লেখাটা? হ্যাঁ বলেন বলেন, কি? হ্যাঁ হ্যাঁ, এই যে টেক্সট সাইজই তো এটা। এটা না, এটা তো লেআউট। আমরা লেআউট আর করতেছি না, টেক্সট সাইজকে নিয়ে আমরা কাজ করতেছি। সো এইখানেও আমরা টেক্সট সাইজ করে দিচ্ছি 18, তো বাটনের মধ্যে 18 দিব না, বাটনে আমরা 12 দিলাম। সো ডান। এবার আমরা যদি এটাকে আবারও শুধু ডিজাইন থেকে দেখার চেষ্টা করি, কই যেন, এই যে এটা। সো আমরা ঘড়িতে যাই, রাউন্ডেড ঘড়িতে যাই, এই ধরনের ঘড়িতে যাই। তো মোটামুটি এখন কিন্তু স্ট্রেচ করে ঠিকঠাকই করতেছে। ঠিক আছে স্যার। সো আমরা চেষ্টা করব এই ডিজাইনটাকে ব্যবহার করে এই কাজটাকে কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এবার।